ধরে রান্না ধরে বলতেছে যে আমরা ডাকাতি করতে আসছি, তুমি কোনো কথা বলবো না। পরে আমরা হচ্ছে আমার চট দিছে 4-5টা। হচ্ছে আমার রুমে আসছে, আমার রুমের হচ্ছে লাইট অন করে, আমি ফোন দেখতেছি। তখন হচ্ছে আনুমানিক রাত 2:40 থেকে 45 এরকম টাইমে হবে। তা আমার রুমে ঢুকছে, ঢুকে হচ্ছে আমার ওড়না ছিল আর হচ্ছে প্লাজো ছিল, এই দুটাতে হচ্ছে তারা মুখ বাঁধছে। মুখ বাঁধার পরে একজন হচ্ছে আমার রুমের গলায় ধরে রান্না ধরে বলতেছে যে আমরা ডাকাতি করতে আসছি, তুমি কোনো কথা বলবো না। যারা রাতের বেলা ডাকাতি করে বা চুরি করে তাদের মনসত্ব বলতে কিছু থাকে না। দর্শক, প্রথমে আপনাদের মাঝে অল্প একটু ভিডিও দেখিয়েছি, সম্পূর্ণ ভিডিওটা আমি আপনাদেরকে দেখাবো। রিকোয়েস্ট করছি শেষ পর্যন্ত ভিডিওটা দেখতে হবে আপনাদের। এই যে মেয়েটির কথাগুলা শুনেছেন, তাদের বাড়িতে একদল ডাকাত এসেছিল রাতের আধারে। তখন মেয়েটির সাথে কি কি করেছে এবং তাদের বাড়ির লোকজনদের সাথে কি কি করেছে, তাদের বাড়ি থেকে কি কি জিনিস নিয়েছে, শুধু জিনিস নয় দর্শক, অনেক কিছুই সেখানকার ঘটনা যেটা এই মেয়েটি তুলে ধরলো ভিডিওর মাধ্যমে। দর্শক, আমি রিকোয়েস্ট করছি ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন এবং ভিডিওটা দেখার পরে আপনিও সচেতন হবেন, যাতে আপনার এলাকাতে, আপনার আশেপাশে যাতে এরকম ঘটনা না ঘটতে পারে। অবশ্যই এই ভিডিও দেখে আপনি সতর্ক হবেন। দর্শক, আমি বেশি কথা বলবো না, সেখানকার মেয়েটির কথাগুলো শোনাচ্ছি যে ডাকাত দল এসে তাদের বাড়িতে যখন আসে তখন কি কি করেছিল, মেয়েটির সাথেও কি কি করেছিল, সম্পূর্ণ মেয়েটার মুখ থেকে আমরা শুনে আসি। আমার হাতে ফোন ছিল, আমার ফোন বলে যে অফ করে আমার ফোন কেড়ে নিয়ে গেছে। ফোন কেড়ে নিয়ে বলতেছে যে তোমার ফোন আমরা নিব না, তোমার ফোনের আইএমপিএন নাম্বার তোমার ভাইয়ের কাছে রয়েছে, আমরা তোমার ফোন নিব না, তোমার ফোন তোমাকে দিয়ে যাবো। তারপরে হচ্ছে আমার রুমে আমার ল্যাপটপের চার্জার ছিল, আমার ল্যাপটপের চার্জার দেখে ওরা আমাকে ধরছে যে তুমি ল্যাপটপ দাও। পরে বলছে যে আমার ল্যাপটপের সমস্যা, আমি ল্যাপটপ হচ্ছে ঠিক করতে দিয়ে আসছি। বলছে যে তোমার কাছে ল্যাপটপ আছে, ল্যাপটপ দাও। পরে হচ্ছে ওরা আমরা হাত বেঁধেছে, হাত বেঁধে গলা করে ধরে বলতেছে যে তোমার দিতে বলতেছি, তুমি দিচ্ছ না, তোমার যদি এখন মেরে রাইখে যায় কি হবে। পরে আমি বলতেছি আঙ্কেল আমার কাছে নাই, আমি হচ্ছে দিয়ে আসছি ওটা ঠিক করতে। পরে হচ্ছে বলতেছে যে আমার ওই রুমে নিয়ে গেছে, নিয়ে বলতেছে তুমি এখানে বসো। আমার ওইখানে নিয়ে বসা রাখছে, রাইখে এরপরে হচ্ছে আমার দাদার রুমে ঢুকছে। আমার দাদার রুমে ঢুকে আলমারির হচ্ছে 2টা লকার চার দিয়ে ভাঙছে, আর বাদ বাকি গোলা হচ্ছে চাবি দিয়ে তারা খুলছে। তারা বলছে ঢুকে যে তোমাদের সবকিছু আমরা জানি, তোমরা কথা বলো না, আমরা তোমাদের কোনো ক্ষতি করবো না, তোমরা চুপচাপ থাকো, চিল্লাবা না। এই কথা বলে ওরা হচ্ছে সবই করছে। আমার গলায় হচ্ছে রান্দাও ধরে ওইখানে বসা রাখছিল, আর আমার বাবার রুমে হচ্ছে বাবার হাত পা বাঁধা আর বাবার গলায় ধরা ছিল, রান্দাও দেওয়া ধরা ছিল। পরে হচ্ছে ওটা বাবার রুমে ছিল হচ্ছে 7 জন, আর 5 জনের হচ্ছে মুখোশ পরা ছিল, 2 জন হচ্ছে রুমের ভিতর ঢুকে মুখোশ পরছে। এরপর হচ্ছে আমার বাবার রুমে ঢুকছে। পরে হচ্ছে আমার বাবার বলতেছে যে যা আছে দিয়ে দাও। পরে বাবার বালিশের তল থেকে, বাবার মানিব্যাগ থেকে আনুমানিক 8 থেকে 9,000 টাকা নিছে, আর বাবার বাটন ফোন নিছে। পরে বাবার অ্যান্ড্রয়েড ফোন ছিল, ওটা হচ্ছে নেই নিতে। পরে হচ্ছে আমার ফোন আর বাবার ফোন দুটোটা নিয়ে যায়, অ্যান্ড্রয়েড ফোন। পরে নিয়ে ওরা হচ্ছে আমার বাবার ভাঙে, ট্রাং ভাঙে, ট্রাঙের তালা ভাঙে, বাবারটা দাদুরটা। এটা ভাঙে হচ্ছে বাবার নগদ 9 লক্ষ টাকা আর 9 ভরি স্বর্ণ, আর হচ্ছে 4টা দলিল এগুলো নেয়। আর আমার দাদার আলমারি থেকে নিচ্ছে হচ্ছে আমার বাবার 4 লক্ষ টাকা, আর আমার দাদার 60,000 টাকা। এরপরে হচ্ছে ওরা আমার রুমে আসছে, আমাকে গলায় ধরে নিয়ে। পরে আমার অর্ড্রপ খুলছে, খুলে 4 দিয়ে ভাঙছে। ভাঙে আমার অর্ড্রপে ছিল আমার দাদার 24,000 টাকা, আমার 24,000 টাকা, এই টাকাগুলো ছিল। আর আমার শাড়ির ভাজে ছিল 14,000 টাকা, এই টাকাগুলো নিছে। নেওয়ার পরে ওরা হচ্ছে আমার চট দিছে 4-5টা, যে স্বর্ণ কোথায়, তোমার স্বর্ণ দাম। করে বলতেছে যে আমি স্বর্ণ পরি না, আমি স্বর্ণ পরি না দেখেও হচ্ছে ওরা আমারে ই করছে, মারধর করছে। গামছা দিয়ে দুই হাত বাঁধছে, বাঁধে কথা আমরা টাকা কোনো শব্দ করবি না, তোকে কোন দেওয়া কি আছে আমরা সব জানি, আমরা দাঁড়িয়ে শুনে আছি, আমরা সব নিয়ে চলে কোনো মারধর করবো না। তারপরে আলমারি ভাঙ্গিয়া, ওয়ার্ড্রপ ভাঙ্গিয়া, তারপরে দুইটা ট্রাঙ্ক ভাঙ্গিয়া, টাকা পয়সা শোনা না, দলিল ছিল, এগুলো সব নিয়ে গেছে। মোট টাকা নিচ্ছে লোকের, নগদ টাকা নিচ্ছে মোট 13 লাখ, আর সোনা নিচ্ছে লোকের 9 ভরি। ওরা 7 জন, আমার ঘরের লোক 7 জন, বাইরে ছিল কিনা আমি দেখিও নি, তা বলতে পারবো না। মুখে রুমাল বান্ধা আর গামছা বান্ধা, একজনের হাতে ছিল লোকের রামদাও, আর কদিন হাতে এই পাট কাটা বড় বড় আসে। কি হয়েছিল, ওরা তো এসেই বলছে যে আমরা ডাকাতির লোক, কথা বলবা না, বুঝছেন। তা সে আসো ধরে গলার উপর, ওই সবাই কী করে আপনার ছেলে কোথায় কোথায়, সে যাচ্ছে ওর বাবার রুমি যাইয়ে ওর বাবাকে বাঁধছে, আর ওর দাদাকে বাঁধে না, উনি তো চোখে দেখে না, উনি বসে রয়েছে, আপনি চুপ করে বসে থাকেন, কথা বলবেন না। তা ওর বাবা, ওর দাদার চোখে দেখে না। তারপরে ওই যে মাকে একটা কাজের ছেলে আছে, সে থাকে ওই উত্তর ঘরে, ওরে ডাকছে, বুঝছেন, রিয়াজ। তা সে তো ঘুরতে ওঠে নাই। পরে ওরা চলে গেলি করে, এটা যেখানে যা ছিল সব কুটি নিয়ে গেছে। আমার কাছ থেকে নিচ্ছে আমার কানের জোড়া, আমি খুলে রাখতে গেছিলাম, তার
মানে ওরা তো নজর রাখে। দর্শক, এই যে মেয়েটির কথাগুলো শুনছেন, তাদের ফ্যামিলির আরও যারা কথাগুলো বলেছে, তাদের কথাগুলো আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে ভুলবেন না। আসলে আমাদের বাংলাদেশের ভিতরে মাননীয় প্রধানমন্ত্রী এমন একটা উদ্যোগ নেওয়া দরকার, যাতে চুরি ডাকাতি যাতে এই দেশ থেকে নিমিষ করা যায়। কারণ আপনার আমার কষ্টের টাকা কিন্তু হাতিয়ে নিচ্ছে গভীর রাতে এসে। দর্শক, এটা হচ্ছে সচেতনমূলক একটা ভিডিও, অবশ্যই ভিডিওটা শেয়ার করবেন, অবশ্যই সবাইকে দেখার জন্য সুযোগ করে দিবেন, আর আপনার আশেপাশে অবশ্যই চোখ কান খোলা রাখবেন যাতে এরকম ঘটনা আর না ঘটতে পারে। দর্শক, এই ভিডিও থেকে আমি বিদায় নিতে যাচ্ছি, পরবর্তী কোনো একটা ভিডিওতে আপনাদের সাথে দেখা হবে। আসসালামু আলাইকুম।